বেরিয়ে পড়েছি নতুন এক ভিডিওর উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল ভারতের সবথেকে প্রাচীনতম ও জনপ্রিয় চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা। 1876 সালে প্রতিষ্ঠিত হওয়া এই আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। এই পশুশালাটির আয়তন 45 একর। এটি আগে ছিল একটি অ্যালডাব্রা নামক দৈত্যাকার কচ্ছপের বাসস্থান। কচ্ছপটির মৃত্যুকালে বয়স ছিল আনুমানিক 250 বছর। 1800 সালে বাংলার গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার নিকটস্থ ব্যারাকপুরে ভারতীয় প্রাকৃতিক ইতিহাস প্রকল্পের অঙ্গ হিসাবে একটি ছোট পশু উদ্যান গড়ে তোলেন। পরবর্তীকালে আর্থার ও তার দাদা ভারতের গভর্নর জেনারেল রিচার্ড ওয়েলেসলি ইংল্যান্ডে ফিরে গেলে বিশিষ্ট চিকিৎসক ও প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এই পশু উদ্যানটির দায়িত্ব নেন। মনে করা হয় এই উদ্যানের কতগুলি বৈশিষ্ট্য লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষকেও অনুপ্রাণিত করেছিল। এরপর বিশ্বের বিভিন্ন শহরে চিড়িয়াখানা স্থাপিত হতে থাকলে কলকাতার ব্রিটিশ সম্প্রদায়ও এই পশুশালাটিকে একটি বিধিবদ্ধ চিড়িয়াখানার রূপ দেওয়ার কথা ভাবতে থাকেন। 1876 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন কলকাতার শহরতলি আলিপুর অঞ্চলে। চিড়িয়াখানার প্রথম দিকে যে পশু পাখিগুলি রাখা হয়েছিল সেগুলি হলো আফ্রিকান বাফেলো, গৃহপালিত ভেড়া, 4 সিংহ বিশিষ্ট ভেড়া, শঙ্কর কাশ্মীরি ছাগল, সম্বর হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ ইত্যাদি। 1886 সালের প্রথম দিকে ব্যারাকপুর পার্কের পশুগুলিকে চিড়িয়াখানায় নিয়ে এলে চিড়িয়াখানার আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই আলিপুর চিড়িয়াখানার প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট ছিলেন রামব্রক্ষ সান্যাল। তিনি এই চিড়িয়াখানার অনেক উন্নতির সাথে সাথে সেই যুগে বন্দি প্রজননে সাফল্য অর্জন করেছিলেন।